আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, তোমরা কেমন আছো? আপনি কেমন আছেন? ভালো, ইনশাআল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের অ্যাসেম্বলি ক্লাস আরম্ভ হলো না? এটা প্রতিদিন সন্ধ্যায় তোমরা নিয়মিত প্রত্যেক দিন গান 8 ঘটিকার সময় তোমরা মাদ্রাসা ভর্তি হবে এবং মাদ্রাসা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম ছাত্ররা সাদা পায়জামা পাঞ্জাবি পরে আসবে এবং মেয়েরা মহিলারা তোমরা যেভাবে আসতে সেভাবে ছিল তোমরা ইউনিফর্ম করে আসবে। আর দোকানের মধ্যে অনেক ছাত্রছাত্রী ক্লাসের সময় দেখতে যেতে দেখা যায়, সেরকম যেন আর হবে না। ক্লাসের সময় কোনো ছাত্রছাত্রী মাদ্রাসার গেটের বাইরে যেতে পারবে না। কারণ যদি সামান্য বা সমস্যা হয় বা অসুস্থ লাগে বা খুব পূজা লাগে, তাহলে শ্রেণী শিক্ষকদের থেকে ছুটি নিয়ে যেতে পারবে। এবং আর তোমরা প্রত্যেকদিন জোহরের নামাজ পড়িয়া মাদ্রাসা ত্যাগ করতে পারবে ছেলেরা। জোহরের নামাজ না পড়িয়া কোনো ছেলে ছাত্র মাদ্রাসা ত্যাগ করা যাবে না আজ থেকে, বুঝেছ? এটা খেয়াল রাখবে। এবং তোমরা নিজেদের নীতি নৈতিকতা বজায় রাখবে। ছেলেরা সুন্দর করিয়া পড়ালেখা করবে, ভালো করিয়া যাতে রেজাল্ট ভালো হয়, মেয়েরাও ভালো করিয়া না করে ক্লাসরুমে ভালো করিয়া তোমরা পার্টি গাড়বে, ভালো করিয়া তোমরা পড়ালেখা করবে। এবং যাতে মাদ্রাসার যেই দীর্ঘদিন যাবত সুনাম ছিল সেটা যাতে আবার ফিরে আসে। তোমাদের ফলে পরিচয় অর্থাৎ গাছটি কোন গাছ সেটা তার ফল দ্বারা পরিচয় হবে। সুতরাং তোমাদের পরিচয় হবে তোমাদের ফল দ্বারা, রেজাল্ট দ্বারা। তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো পরীক্ষা, তাহলে মাদ্রাসা এটা উন্নত হবে, মাদ্রাসার প্রতি মানুষের আকৃষ্ট হবে, মাদ্রাসার প্রতি মানুষের দরদ এবং আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। সেই জন্য তোমরা সকলে নিয়মিত মাদ্রাসায় আসবে এবং শিক্ষকদের সম্মান করবে, বুঝেছ? শিক্ষকদের সাথে কোনোদিন বাড়াবাড়ি বা তর্ক বিতর্ক করিবে না। এবং অনেকদিন প্রশ্ন না বললে সেটা প্রয়োজনবোধের দরবার শিক্ষকদেরকে জানিয়ে নেবার চেষ্টা করিও। ক্লাসের সময় হয়ে গেছে, তোমরা সবাই ক্লাস হয়ে আটে যাও। আসসালামু আলাইকুম।